চলতি আইপিএলে অধিনায়ক পরিবর্তনের ইস্যুতে সরগরম মুম্বাই ইন্ডিয়ান্স। 5 বার শিরোপা জেতানো অধিনায়ক রোহিত শর্মার জায়গায় হঠাৎ করেই দায়িত্ব দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। দলের টানা ব্যর্থতায় ধোনির শিকার হচ্ছেন এই অলরাউন্ডার। এ বিষয়ে এসেছে সাবেক ও বর্তমানদের মিশ্র প্রতিক্রিয়া। এদিকে চলতি আইপিএলে টানা 3 ম্যাচ হেরে টেবিলের তলানিতে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে সফল দলগুলোর মধ্যে অন্যতম মুম্বাই ইন্ডিয়ান্স। 5টি শিরোপা জিতে চেন্নাই সুপার কিংসের সাথে শীর্ষে আছে দলটি। তবে চলতি মৌসুমে সময়টা একেবারে ভালো যাচ্ছে না মুম্বাইয়ের। টানা 3 ম্যাচ হেরে টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বার শিরোপার স্বাদ পাইয়ে দেয়া রোহিত শর্মাকে হঠাৎই সরিয়ে দেওয়া হয় অধিনায়কত্ব থেকে। তার জায়গায় নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার কাঁধে। দলের টানা ভরাডুবিতে হার্দিকের উপর দায় চাপাচ্ছেন সমর্থকরা। মাঠে নামলেই ধ্বনি শুনতে হচ্ছে এই অলরাউন্ডারকে। রোহিত অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় 2 ভাগে বিভক্ত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকরা। যদিও বিষয়টি ছিল সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর, তারপরও দর্শকদের এমন উগ্র আচরণের মধ্যে আগুনে ঘি ঢালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান নিজের মত। আপনি সব সময় চাইবেন কঠিন কাজটা দলের নেতাই করবেন। যদি তিনি সেটি করতে না পারেন তাহলে দলের সম্মান আদায় করতে পারবেন না। এত কিছুর পরও পান্ডিয়াকে সমর্থন যোগাচ্ছেন আইপিএলে তার সাবেক সতীর্থরা। অধিনায়ক হিসেবে হার্দিককে না মানার কোনো কারণ দেখছেন না রবিচন্দ্রন অশ্বিন। সচিন, সৌরভ, দ্রাবিড়, কুম্বলের মতো গ্রেটরা ধোনির অধীনে খেলেছেন, আবার ধোনি খেলেছেন কোহলির নেতৃত্বে। তাই পান্ডিয়ার অধিনায়কত্বে রোহিতের দলে থাকাটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। মানুষের মনে রাখা উচিত এই ক্রিকেটাররা কোন দেশের প্রতিনিধিত্ব করেন। সমর্থকদের এমন কুৎসিত পথ কখনোই বেছে নেওয়া ঠিক নয়। অশ্বিনের সুরে হার্দিক পান্ডিয়ার পক্ষেই কথা বলেছেন ট্রেন্ট বোল্ট। তাগিদ দেন পেশাদার ক্রীড়াবিদ হিসেবে নিজের কাজে ফোকাস দিতে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ কোনো বিষয় নয়। পেশাদার ক্রীড়াবিদ হিসেবে আপনাকে কাজের উপর ফোকাস করতে হবে। তবে এটি বলা যতটা সহজ, করে দেখানো ততটা সহজ নয়। এদিকে হার্দিক পান্ডিয়ার পক্ষে কথা বলেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগও। জানান রোহিত শর্মার অধীনেও খারাপ শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় মুম্বাই। এখন দেখার বিষয় নতুন অধিনায়কের নেতৃত্বে এমন মিরাকেল করতে পারে কিনা দলটি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।